কি সুন্দর পটল গাটা সানা। মোটা মোটা পটল, খুব সুন্দর পটল এগুলো। কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা, খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, শর্মিলা কিচেন ভিলেজ ফুডে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আমাকে একজনা বলেছে কমেন্টে যে দিদি পটলের রেসিপি দেখাতে, তাকে তোমাদের আমি দই পটল করে দেখাবো। তো এই দেখো পটল হয়ে চলে এসেছি বন্ধুরা, তোমরা ভিডিওটা আমার সম্পূর্ণ দেখতে থাকো। এ দেখো বন্ধুরা পটল দেখেছো, গাছের টাটকা পটল আমি ছিঁড়ছি গাছ থেকে। দই পটল করবো বলে আমি পটল তুলতে এসেছি। দেখো কি সুন্দর পটল গাটা সানা। মোটা মোটা পটল, খুব সুন্দর পটল এগুলো। গাছের টাটকা পটল তুলতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা আমার পটল তোলা হয়ে গেছে, চলো আমি রান্নাঘরে যাই, তারপর তোমাদের গিয়ে আমি বলবো। দেখি সোনা পটলগুলো কি বড় বড় হয়েছে, কত ভালো লাগে দেখতে বল। হ্যাঁ খুব ভালো লাগছে, গাছ থেকে তুলতে না খুবই ভালো লাগে। এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আমি দই পটল কিভাবে রান্না করি আর কি রান্না তোমাদের ভালো লাগে কমেন্টে তোমরা জানিও, আমি সেইভাবে তোমাদের রান্না করে ভিডিওটাকে দেখাবো। তো চলো আমি এবারে রান্নাটা শুরু করি। পটলগুলো আমি এবারে কেটে নেব। এ দেখো বন্ধুরা আমি পটলগুলো দু আধখানা করবো না কো, এমনি এরকম ভিতর দিয়ে এরকম হালকা করে ছিঁড়ে নেব। সবগুলা আমি এরকম করে কেটে নেব। এ দেখো বন্ধুরা আমার পটল কাটা হয়ে গেছে। পটল কাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেব। টমেটো আর পেঁয়াজটা আমি একসাথে কেটে নেব। এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার দিদা। আমার দিদাকে কার কার পছন্দ কমেন্টে জানিও। আজকে এসছে বন্ধুরা, এতদিন বলি যায় যে আয় আয় এখানে আয়, তা আসার আর টাইমই পায় না, যে আজকে এসছে ডেকে ডেকে তারপর আসলো। তো চলো পটলগুলো আমি এবারে ধুয়ে নিই। ভালো করে পটলগুলো ধুয়ে নেব বন্ধুরা। হাওয়ায় চুলো যেন জ্বলছে না বন্ধুরা, একদিন মেগা মেগা আবহাওয়াটা একটু খারাপ, শুধু বাতাস হচ্ছে। এই দেখো আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর ধনে জিরে মৌরি আমি একসাথে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমার বোন কই দিকে শিলনোড়ায় আমি বাটতে দিচ্ছি মশলাটা, আর পটলটা এই দিকে আমি ভেজে নেব। রান্না করছি, কড়াই দিচ্ছি তেল। পটল ভাজার জন্য আমি এইখানে অল্প হলুদ মাখিয়ে নেব, অল্প লবণ, গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো কড়াইয়ে। আদা বাড়া করছে যে জলদি হোক, তুই যেখানে বসে খাবো।
এই দেখো আমার বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এ দেখো বন্ধুরা আমার লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। কড়াই এবারে আমি মশলাটা করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। সব জোগাড় করা হচ্ছে, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। এ দেখো আদা বাটা হচ্ছে, ভেজে রাখা মশলাগুলো বাটা আমি দিয়ে দিচ্ছি। বাটা দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, মশলাটা ভালো করে আমি ভেজে নেবো। যতক্ষণ তেল না ছাড়ে মশলা থেকে ততক্ষণ আমি পটল ভাজাটা দেবো না। এইদিকে আমি দারচিনি আর এলাচটা বেটে নেব। এ দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ভালো করে একটু কষে দিতে হবে যাতে মশলাটা ভিতরে যায়। অল্প কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, মশলাটা ভিতরে যাক। হালকা জল দিয়ে দেবো আমি। একটু ফুটুক, তারপর আমি ফেটে রাখা দইটা দিয়ে দেবো বন্ধুরা। ওইদিকে কষা হতে হতে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। দেখেছো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। আগে করে ফাটিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেই দইটা দিয়ে দেবো দই পটল করার জন্য। দইটা আমি দিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখি কেমন হলো তরকারিটা। এ দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দই পটলটা। এবার নামানোর সময় আমি বাটা গরম মশলাটা দিয়ে দেবো। টেস্ট আনার জন্য হালকা দেবো চিনি। দিয়ে তো ফুটিয়ে নামিয়ে নেব। এ দেখো বন্ধুরা দই পটল রান্না করা আমার হয়ে গেছে। এবারে ঢেলে দেখাবো তোমাদের কেমন হলো। এ দেখো বন্ধুরা দই পটল আমার রান্না করা হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা, খুব সুন্দর। দেখা যাক খেয়ে কেমন হয়।
কিছু বলছি না এখন। বলছি না কেন? সুন্দর হয়েছে বন্ধুরা। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে পাশে থাকো, আর ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করো।